আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশন ঢাকাতে ৮/৪/২০২৫ তারিখে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ সার্কুলার। এই সার্কুলারে সর্বমোট ৬৪ জন লোক নিয়োগ করা হবে। সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ঢাকা। এখানে একটি স্মারক নাম্বার দেখতে পাচ্ছেন। ২০/১১/২০২৪ তারিখের অনুমোদন অনুযায়ী কাস্টম এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশন ঢাকা পশ্চিম ঢাকা এর নিম্ন উল্লেখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে ছকে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এখানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এছাড়া কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে টাইপের গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে এখানে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। ক্রমিক 2 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে উচ্চমান সহকারী। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি অথবা টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ গতি থাকতে হবে। ক্রমিক 3 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ক্যাশিয়ার। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে হতে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 4 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 5 দেখতে পাচ্ছেন ড্রাইভার নিয়োগ করা হবে। এখানে 2 জন আবেদন করতে পারবেন। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড 16 এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপরে ক্রমিক 6 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সিপাহী। এখানে 31 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা থাকতে হবে। বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে উভয় প্রার্থীদের ক্ষেত্রে। ক্রমিক 7 নিয়োগ করা হবে ডুপ্লিকেটিং মেশিন অপারেটর। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। ক্রমিক 8 দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে এখানে ডেস্ক পাস রাইটার। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন এছাড়া মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। সর্বশেষ পদ এখানে 9 নিয়োগ করা হবে অফিস সহায়ক। এ পদে 15 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নেব এখানে কারা কারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত বলা হয়েছে যে সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। এই সকল জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না। আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে 1/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে যে সকল প্রার্থীর বয়স রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেয়া আছে। এখানে যে ওয়েবসাইটটি দেয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করা যাবে। আবেদন এখানে 3/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে। আবেদন শুরু হবে 13/4/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে। আবেদন জমাদানের শেষ সময় 4/5/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে ক্রমিক 5 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে এবং 6 থেকে 9 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। কিভাবে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার সময় এসএমএস ফরম্যাটটি কিভাবে লিখতে হবে এই বিষয়ে এখানে বিস্তারিত লেখা রয়েছে। এখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন।
এবং ভিডিওটি হেল্পফুল মনে করে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন। ধন্যবাদ সকলকে।